ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পিস টাইমের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে এবং বিশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি এই কুরবানির ঈদের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমাদের সাথে যারা আছেন আপনাদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, এই ঈদ উপলক্ষে, কুরবানির ঈদ উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশন ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদের হাসি খুশি আনন্দকে আমরা সমানভাবে ভাগ করে নেওয়ার জন্য, আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার জন্য, বিনোদনের পাশাপাশি কিছু ইলমে দিন শেখানোর জন্য, কিছু ইলমে দিনের আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি। বিশেষ করে যখন ঈদ আসে, ছোট বন্ধুদের মনে অন্যরকম এক অনুভূতি দেখা যায়। বিশেষ করে কুরবানির ঈদ যখন আসে, কুরবানির ঈদের মধ্যে এক একজনের আত্মীয়ের বাসায় যাওয়া, পাশাপাশি ঈদের সময় বিশেষ করে ঈদের প্রথম দিন কুরবানি করা হয়, নিজেদের বাড়িতে কুরবানি করা হয়, নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে কুরবানি করা হয়। এই কুরবানির পশু দেখার জন্য ছোট বন্ধুরা ছুটে যায় তাদের আত্মীয়ের বাসায়, অথবা নিজেদের বাসায় কুরবানি হলে নিজেদের বাসার কুরবানির পশু তারা দেখে, আনন্দ নেয়। আর এই আনন্দের পাশাপাশি ছোট বন্ধুরা দিন শেষে কিছুটা বিনোদন খোঁজার চেষ্টা করে। এই বিনোদনের পাশাপাশি ইলমে দিনের সমন্বয় করার জন্য আলহামদুলিল্লাহ আমরা ছোট বন্ধুদের জন্য উপস্থিত হয়েছি। ছোট বন্ধুরা, আপনারা আমাদের সাথে আছেন, পরামর্শ দিব, অনুরোধ করব, আপনাদের আশেপাশে যারা আছে, আপনাদের বন্ধুবান্ধব ছোট যারা আছে তাদেরকে ডেকে নিন। ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। আর কিছু সেগমেন্ট নিয়েছি আমরা, এই সেগমেন্টের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করব। কিছু বিনোদনও থাকবে, কিছু ইলমে দিনও থাকবে ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, অনুষ্ঠানের শুরু থেকে দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত আমরা একটি ঘটনা শ্রবণ করব। আসুন আমরা দুরুদে পাকের ঘটনা শ্রবণ করি। গত পর্বে আপনাদের হয়তো খেয়াল আছে, ঈদের দিনের প্রথম পর্বে আমরা একটি কিতাবের নাম শুনেছিলাম। আমাদের সাথে আবু বকর ভাই আছে, সালমান ভাই আছে। আমরা বলেছিলাম একটি কিতাব লিখেছিলেন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এই দালাইলুল খয়রাত কিতাব লিখেছেন। দালাইলুল খয়রাতেরও অনেক ফজিলত রয়েছে। আর এই দালাইলুল খয়রাত এর পাঠ করার ফজিলত সম্পর্কে আজকে একটি ঘটনা শ্রবণ করব। অনেকে হয়তো আমরা দালাইলুল খয়রাত কিতাবের নাম শুনেছি, অনেকে পড়েছি, আবার অনেকে হয়তো নাম শুনেছি কিন্তু আমরা পড়িনি। জগৎ বিখ্যাত খুবই প্রসিদ্ধ একটি কিতাব দালাইলুল খয়রাত। দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফ সম্পর্কিত, দুরূদ শরীফ সম্বলিত কিতাব হচ্ছে দালাইলুল খয়রাত। আলহামদুলিল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি সাজরা আত্তারিয়া কাদেরিয়া এর মধ্যে প্রতিদিন যেন আমরা এই দালাইলুল খয়রাত শরীফ পাঠ করি, অধ্যয়ন করি, এজন্য আমাদেরকে ওয়াজিফা হিসেবে আমাদেরকে দিয়েছেন। তো একবার একটি ঘটনা এরকম যে এক ব্যক্তি ছিল, সে কি করত? পাথর খোদাই এর কাজ করত। আমরা অনেক সময় দেখি যে পাথরের মধ্যে নাম লেখা, পাথর দিয়ে বিভিন্ন জিনিস বানানো হয়। তো লোকটি কি করত? পাথর খোদাইয়ের কাজ করত। তো তার একটি অভ্যাস ছিল। অভ্যাস কি ছিল? তিনি ওই পাথর খোদাইয়ের কাজ শুরু করার পূর্বে, অর্থাৎ নতুন নতুন কাজ, যেমন আজকে একটি পাথর নিয়ে এটি দিয়ে কোনো একটি জিনিস বানাবেন খোদাই করে, নকশা করে, এই কাজটি শুরু করার পূর্বে তিনি কি করতেন? এই দালাইলুল খয়রাত কিতাবটি সম্পূর্ণ পড়ে নিতেন। সম্পূর্ণ
কিতাবটি পড়ে এরপর কি করতেন, তিনি তার কাজ শুরু করতেন, খোদাইয়ের কাজ। তো তিনি কি করলেন, যখন এরকম দালালু খয়রাত পড়তেন, তার এই অভ্যাস ছিল। একদিন তিনি স্বপ্নে দেখলেন যে মদিনা শরীফ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ আপনারা দেখেছেন? মাশাআল্লাহ, ছোট বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন সবুজ গম্বুজ। তো ওই ব্যক্তি স্বপ্নে দেখলেন যে সবুজ গম্বুজের ভিতর দিয়ে একটি অংশ ফেটে গিয়েছে, অর্থাৎ ভেঙে গিয়েছে। তো যেহেতু তিনি পাথরের কাজ করতেন, তো স্বপ্নে তিনি দেখতে পেলেন যে তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দিদার দিয়ে তাকে ডাকছে যে এই জায়গাটি মেরামত করতে হবে, এই জায়গাটি ঠিক করতে হবে। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, কি হলো, তিনি কোনো কিছু চিন্তা না করে তিনি তার সফরের কাপড় চোপড় প্যাক করলেন, প্যাক করে রওনা দিলেন। তার কাছে না ছিল ভিসা, না ছিল টিকিট, না ছিল কোনো টাকা পয়সা, তিনি বাস ডাক এসেছে, তিনি রওনা দিয়ে দিয়েছেন। আর আগের যুগে, এটা তো অনেক আগের ঘটনা, আগের যুগে আমরা যেমন এখন প্লেন দিয়ে দেখি যে মানুষ হজ করতে যায়, তখন তো প্লেনের এতটা ছিল না, মানুষ জাহাজে করে হজের উদ্দেশ্যে যেত। তো ওই সময় যখন জাহাজে যারা যাবে, তো তারা রওনা দিল যে তারা জাহাজে করে হজ করতে যাবে। তো যখন তারা কি করলো, যিনি নাবিক ছিল, যিনি নৌকা চালায় তাকে বলা হয় নাবিক। তো নাবিক যখন তার লঞ্চ স্টার্ট দিল, কিন্তু স্টার্ট নিচ্ছে না, চালু হচ্ছে না। পুরো লঞ্চ অর্থাৎ জাহাজ তিনি কি করলেন, চেক করলেন কোথায় কি সমস্যা। কোনো সমস্যা পেলেন না, স্টার্টও করতে পারছেন না। যাত্রী যারা, তারাও হইচই লাগিয়ে দিল, কি হয়েছে, কি ব্যাপার, কি হলো। আমরা তো দেখি এই যে বাসের মধ্যে আমরা সফর করি বা গাড়িতে সফর করি, তখন কোনো একটা সমস্যা হলে যারা যাত্রী থাকে তারা হইচই করে, ওরকম হইচই শুরু হয়ে গেল। কি হলো, জাহাজ কেন স্টার্ট হচ্ছে না, কি হয়েছে। তো এক ব্যক্তি দেখলো দূরে এক লোক হেলে দুলে জাহাজের দিকে আসছে। তো তখন ওই লোকটি সবাইকে বলল, আরে থামো, দেখো, ওই যে দেখো কোনো এক লোক আসছে। তো ধীরে ধীরে এই যে যিনি দালালুল খয়রাত করতেন, তিনি কি করলেন, ধীরে ধীরে জাহাজের দিকে আসলেন, আর কি করলেন, জাহাজের মধ্যে উঠে গেলেন। তো সবাই তো জাহাজ ভাড়া করেছে, টাকা লেগেছে। এই লোকটা থেকে, যিনি দালালুল খয়রাত করতেন, তার কাছে কেউ টাকা পয়সা কেউ খুঁজেও নেই, আর টিকিটও খুঁজেনি। আর যেই ওই লোকটি জাহাজে উঠে গেছে, সাথে সাথে জাহাজের স্টার্টও শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি ছোট্ট বন্ধুরা, হয়তো আমরা মনে করি আরে এটা কি, এই লোকটি দালালুল খয়রাত করতো, এই কারণে তার এমন কারামতি প্রকাশ পেয়েছে। এরপর জাহাজ চলতে শুরু করলো, কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো না, ভাই কোথা থেকে এসেছো, ভাই তোমার টিকিট কোথায়, তোমার টাকা কোথায়, কেউ কিছু বললো না। এরপরে ওই জাহাজ গন্তব্যস্থলে চলে গেল, মক্কা শরীফ চলে গেল। লোকটি কি করলো, মদিনা শরীফ চলে আসলো। মদিনা শরীফ এসে তিনি দেখলেন যে ওই জায়গাটায়, যেই জায়গা স্বপ্নে দেখেছিলেন, যে জায়গাটি ভাঙা, তিনি ওই ভাঙা জায়গাটি দেখতে পেলেন, হ্যাঁ আসলে এটি ভেঙে গিয়েছে। তো এখন তিনি যে মেরামত করবেন, তো মেরামত করতে হলে তো ওই জায়গায় উঠতে হবে উপরে। এখন সে বলছে যে না, আমি উঠবো না, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হচ্ছে নিচে, আমি উপরে উঠবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। দেখুন, যার মধ্যে আদব বেশি থাকে তারাই সৌভাগ্যবান হয়। বলা হয় বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যারা আদব সম্পন্ন হয়, যারা মানুষকে সম্মান করে, মানুষের আদব করে, আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্যবান বানিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। এই লোকটিও আদব সম্পন্নদের মধ্যে ছিল। তিনি বললেন যে রওজা শরীফ আমি উপরে উঠবো না, এটা আমার বেয়াদবি। তাকে অনেক বোঝানো হলো, কিন্তু সে উঠতে রাজি না। যখন সে রাতে ঘুমালো, তো স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সে জিয়ারত করলো।
সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত, ছোট বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, যে আমাকে দেখলো সে সত্য দেখলো। অর্থাৎ যদি আমরা স্বপ্নে দেখি, স্বপ্নে যদি কোনো ব্যক্তিকে দেখি, এটা হয়তো হতে পারে শয়তানের পক্ষ থেকেও হতে পারে, কিন্তু শয়তান কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আকৃতি ধারণ করতে পারে না। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বপ্নে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আমরাও নবীর কাছে ফরিয়াদ করি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকেও দিদার দ্বারা ধন্য করুন, আমরা যেন স্বপ্নে হলো কমপক্ষে একবার হলো যেন আপনার জিয়ারত করতে পারি। যাই হোক, এখানে ঘটনা এরকম, যখন সে রাত্রে ঘুমানোর পরে সে দেখতে পেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে জিয়ারত দেওয়ার জন্য এসেছেন। তো সে যখন জিয়ারত করলো, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে তুমি কেন এটা ঠিক করছো না? তো বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এত উপরে উঠবো, এটা আমার জন্য বেয়াদবি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুকুম, নির্দেশ, এটা আদবের উপরে। যখন কেউ নির্দেশ দিবে তখন তার আদবের চাইতে নির্দেশটাই বড় হয়ে যাবে। তখন পরদিন সকালে সে ব্যক্তি কি করলো, আস্তে আস্তে বেয়ে ওই উপরে উঠলো। সে কি করলো, ওইটি ঠিক করে দিল। যে পাথর হয়েছিল, নষ্ট ছিল, খারাপ হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, সেটি ঠিক করে দিলেন। আর দোয়া করলেন, ইয়া আল্লাহ আমার দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বেয়াদবি হয়েছে, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না। লোকটি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, আর সাথে সাথে সে উপর থেকে নিচে পড়ে গেল, আর তার রূহ তার শরীর থেকে বের হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, ছোট্ট বন্ধুরা, দেখুন আজকে যে ঘটনা শ্রবণ করলাম, দালাইলুল খয়রাত এই লোকটি পাঠ করত, যে পাথরে খোদাইয়ের কাজ করত। এই দালাইলুল খয়রাত পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি কেমন দয়া করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সে জিয়ারত করেছে, পাশাপাশি তার কোনো টাকা পয়সা, টিকিট, ভিসা কোনো কিছু লাগেনি, সে মদিনা শরীফ পৌঁছেও গেল। তো দালাইলুল খয়রাত পড়ার এত ফজিলত রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করি এই কিতাবটি অধ্যয়ন করার জন্য। অনেক কিছু আর অনেক ভালো লাগবে যে এত সুন্দর সুন্দর শব্দ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দালাইলুল খয়রাত শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের নিয়তে দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন ঈদের বিশেষ অনুষ্ঠান, আর ছোট বন্ধুরা আমাদের সাথেই আছে। আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে কিছু সেগমেন্টকে সাজিয়েছি। ছোট বন্ধুদের কিছু অ্যাক্টিভিটিস আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে দেখাবো। আমরা আমাদের অনুষ্ঠানকে কুরআনে মাজিদ, ফুরকানুল হামিদের তিলাওয়াত দ্বারাও সাজাই, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শ্রবণ করি, আর কিছু সেগমেন্টও আছে। পাশাপাশি ঈদের পরে বা ঈদের আনন্দ ছোট বন্ধুরা কিভাবে অতিবাহিত করে, তারা ঈদের খুশিকে কিভাবে উদযাপন করে, ঈদের সময়গুলো কিভাবে কাটায়, তাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কুরআনে পাকের তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম, এই তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হাক্ক لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون
فعلم ما لم تعلموا فجعل دون دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আর কোরআনে পাকে তেলাওয়াত করার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ পাঠ করবে, তেলাওয়াত করবে, তার ওই একটি হরফের বিনিময়ে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনটি নয় যে আলিফ লাম মিম একটি হরফ, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। তো চিন্তা করি আমরা কোরআনে পাকে তেলাওয়াত করলে কতগুলো নেকি আমাদের অর্জিত হবে। আমরাও চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত করার, তেলাওয়াত শ্রবণ করার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কাব্য আকারে যাকে বলা হয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, শ্রবণ করা উভয়টি বুজুর্গানে দিন দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত শ্রবণ করতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাত পাঠ করতেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব, সাহাবায়ে কিরামের সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা নাত পড়ব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আবু বকর ভাই আমাদের সাথে আছেন, দেখি আমাদেরকে আবু বকর ভাই আজকে কোন নাত শোনায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আবু বকর ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله আমি গরিব কেমনে যাব আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মন আজো কাঁদে আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মন আজো কাঁদে ডাকো না ডাকো না রাসূলুল্লাহ আমায় ডাকো না ডাকো না ইয়া হাবিবাল্লাহ
قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله ও গো নবী ইলমের খাজিনা ও গো নবী ইলমের খাজিনা আমাকেও একটু ইলম দাও না ও গো নবী ইলমের খাজিনা আমাকেও একটু ইলম দাও না দাও না দাও না ইয়া রাসূলুল্লাহ ইলম দাও না দাও না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله মনে বড় আশা যে আমার মনে বড় আশা যে আমার করিব স্বপনে আপনার দিদার মনে বড় আশা যে আমার করিব স্বপনে আপনার দিদার আসনা আসনা ইয়া রাসূলুল্লাহ আসনা আসনা ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না আমাকে দরদি নবী গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না আমাকে দরদি নবী বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ আমায় বাঁচাও না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت
वसीलती अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या हबीब अल्लाह अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या हबीब अल्लाह क़ल्लत हिलती अंता वसीलती अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या हबीब अल्लाह सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। माशाअल्लाह, মারহাবা। ছোট বন্ধুরা, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, নাতও শুনলাম, কিছু সেগমেন্ট রয়েছে, এই সেগমেন্ট সম্পর্কে আমরা জানবো, সেগমেন্টগুলো আমরা নেব ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সাথে ছোট বন্ধুরা আছে, জিজ্ঞাসা করব তারা ঈদের সময় কি করে, তারা কোথাও ঘুরতে যায়, বেড়াতে যায় কিনা, আত্মীয় স্বজনের বাসায় যায় কিনা, এ সম্পর্কে আসুন জিজ্ঞাসা করি। আপনার নাম? মাহাদি হাসান। মাহাদি হাসান, মাশাআল্লাহ। জি, ঈদের সময় কি কোথাও আপনি ঘুরতে যান, বেড়াতে যান কোথাও? জি। কোথায় বেড়াতে যান? নানার বাড়ি। নানার বাড়িতে? জি। বাসা থেকে আব্বু আম্মু নিয়ে যান না নিজের ভালো লাগে এজন্য যান? মা বাবা নিয়ে যান। আপনার ভালো লাগে না যেতে? ভালো লাগে। ভালো লাগে? জি। নানা বাড়িতে গিয়ে কি কি খান? এই ঈদ উপলক্ষে যে যান, এমনি অন্যান্য সময় তো যাওয়া হয়, কিন্তু ঈদের সময় যখন যান তখন নানা বাড়িতে গিয়ে কি কি করেন? তাদের সাথে ঈদ উপলক্ষে আনন্দ করি। আনন্দ উপভোগ করেন। সেখানে আপনার নানা বাড়িতে আরো আত্মীয় স্বজন আসে না? জি। মাশাআল্লাহ। জি, বাম দিকে আমাদের ছোট বন্ধু আছে। জি, আপনার নাম? মোহাম্মদ আরাফাত আত্তারি। জি, আরাফাত ভাই। জি, আপনাদেরকে কিছু নাস্তা দেওয়া হয়েছে, আপনারা নাস্তা নিতে পারেন। ঈদের দিন ছোট বন্ধুদের জন্য কিছু খাবারের আয়োজন, এমনি তো যদি খাবারের আয়োজন করা হয় স্পেশাল কিছু, অর্থাৎ যেহেতু কুরবানির ঈদ, কুরবানির গোশত, তাহলে দেখা যাবে অনুষ্ঠানের মধ্যে একটা হজবরল সিস্টেম হয়ে যাবে। তো এই জন্য আর কি আমাদের ছোট বন্ধুদের জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। জি, আরাফাত ভাই, আপনি ঈদের সময় কোথায় বেড়াতে যান? নানা বাড়ি। নানা বাড়িতে যান? নানা বাড়িতে ঈদের আগে যান না ঈদের পরে যান? ঈদ করে যাই। ঈদ করে তারপর নানা বাড়িতে বেড়াতে যান? আচ্ছা, মাশাআল্লাহ। তো নানা বাড়িতে গিয়ে কি করেন? অর্থাৎ সেখানে আপনার ছোট ভাই বোন আছে? খালাতো মামাতো বোন আছে, ভাই আছে, তাদের সাথে খেলাধুলা করেন, ঈদের আনন্দ উপভোগ করেন না? মাশাআল্লাহ। আচ্ছা, ঈদে সালামিও তো পান? অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন ঈদের বকশিস দেয়। তো আপনি নানা বাড়িতে গিয়ে কি করেন, কি কি কাজ করেন? গরু জবাই দিলে গোশত কাটি। আচ্ছা, মানে ঈদের দিনে আপনারা চলে যান? ঈদের নামাজ আচ্ছা, ঈদের নামাজ পড়ে নানা বাড়ি চলে যান, সেখানে কুরবানি হয়, সেখানে থাকেন। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, অনেকে আছে আমরা নানা বাড়িতে, দাদা বাড়িতে বেড়াতে যাই ঈদের জন্য, আমরা থাকি এক জায়গায়, কিন্তু ঈদ উপলক্ষে নানা বাড়িতে যাই, দাদা বাড়িতে বেড়াতে যাই, সেখানে কুরবানি হয় সবাই মিলে। অনেক সময় তো দেখা যায় যে যারা কাকা আছে, কয়েকজন কাকা, তারপর বাবা মিলে একসাথে কুরবানি দেয়, একসাথে এটা অন্যরকম এক আনন্দ পাওয়া যায়। তো যখনই আমরা যাব, নিজেদের এই বিষয়গুলো খেয়াল রাখবো যেন আমরা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে নিজের আখলাককে, নিজের চরিত্রকে যেন আমরা ডাউন না করি। অনেক ছোট বাচ্চা এমন আছে, ছোট বন্ধু এমন আছে, যারা আত্মীয় স্বজনের বাসায় যায়, বাসায় গিয়ে তারা কি করে, দুষ্টামি করে, সেখানে গিয়ে তারা হইচই করে। এমনটি করা উচিত নয়। যারা ভদ্র ছেলে, যারা ভদ্র বাচ্চা, তারা কখনো দুষ্টামি করে না, ভালোভাবে যায়, ভদ্রভাবে থাকার চেষ্টা করে। তখন যদি কোনো বাচ্চা ভদ্রভাবে থাকে, তো পুরো গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে একটা নাম হয়ে যায়, আরে ও তো খুব ভালো, সে আসছে, ও আসছে, একবার চুপচাপ নম্র ভদ্র থাকে। যারা নম্র থাকে, ভদ্র থাকে, ভালো থাকে, তাদেরকে সবাই পছন্দ করে। ছোট বন্ধুরা, আমরাও চেষ্টা করব নিজেকে ভদ্র বানানোর জন্য। যারা ভদ্র আছে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা একটু দুষ্টামি করি, তারা দুষ্টামি স্বভাবকে চেঞ্জ করতে হবে, কেননা দুষ্ট স্বভাবের লোককে কেউ পছন্দ করে না। তো আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেকে চেঞ্জ করব, পরিবর্তন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আপনারা নাস্তা নিন। আমাদের
ছোট বন্ধুদের জন্য কিছু সেগমেন্ট আছে। প্রথম যে সেগমেন্ট, আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে একটি করে কাগজের টোকেন দেব, আর ওই টোকেনের মধ্যে এক একটা বিষয় লেখা থাকবে। আমাদের ছোট্ট বন্ধুরা ইশারা করে বোঝানোর চেষ্টা করবে। গত পর্বে আমরা এটি দেখেছি যে আমরা একটা করে কাগজ দিয়ে দিয়েছি, যার কাছে যেই কাগজ আছে ওই কাগজ অনুযায়ী সে কি করেছে, আপনার ইশারা করে বোঝানোর চেষ্টা করেছে। এরপর বাকি তিনজন উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ছোট্ট বন্ধুদেরকে একটি করে টোকেন দেব, দেখব কে কোন ইশারা দিতে পারে আর তারা সঠিকভাবে দিতে পারে কিনা, তাও দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, দেখব আমাদের ছোট্ট বন্ধুরা কার ভাগ্যে কোন ইশারার লেখা উঠে। জি, একটা নিন, আপনি খুলবেন না এখন। জি, আপনি একটি নিন। জি, সালমান ভাই আপনি একটি নিয়ে নিন। জি, আমরা যাব আমাদের প্রথম যেই ছোট বন্ধু আছে তার কাছে যেই কাগজ দেওয়া হয়েছে, তিনি যে টোকেন নিয়েছেন তার মধ্যে যেটা লেখা থাকবে সেটা তাকে ইশারার মাধ্যমে বোঝাতে হবে, আর বাকি তিনজন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনার কাছে যেটা লেখা আছে আপনি কাউকে মুখে বলবেন না, সেটা ইশারা করে বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে? যে বলতে পারবে সে হাত তুলবে, ঠিক আছে? রেডি? জি, আপনার দেখি কাগজ। আচ্ছা, জি, আপনি দাঁড়িয়ে ইশারা করে বোঝানোর চেষ্টা করুন সবাইকে। জি, আপনি এমনি ইশারা করে বুঝিয়ে দিন, দেখি আমাদের ছোট বন্ধুরা ইশারা ধরতে পারে কিনা। জি, হাত তুলেছে আমাদের আবু বকর ভাই, আগে হাত তুলেছে। জি, আবু বকর ভাই। মোবাইলে কথা বলা। মোবাইলে কথা বলা। জি, আপনি বলুন কি ছিল? মোবাইল ফোন। মোবাইল ফোন। তো মোবাইল, আমাদের আবু বকর ভাই যেহেতু পৌঁছে গিয়েছে, তো আবু বকর ভাইয়ের উত্তর সঠিক হিসেবে আমরা মেনে নিলাম। জি, বসে যান। এবার আবু বকর ভাই, আপনার কাছে যে কাগজ আছে আপনি মুখে না বলে ইশারার মাধ্যমে বুঝিয়ে দিন, দেখি আমাদের ছোট্ট বন্ধুরা তারা বুঝতে পারে কিনা। জি, কে বলতে পারবে? আচ্ছা, জি, আপনি বলুন। দূর শরীফ পড়ার কি ফজিলত। ফজিলত? দরুদ শরীফ পড়ার ফজিলত। জি, আবু বকর ভাই আপনি বলুন যে উত্তর কি সঠিক হয়েছে কিনা। জি না। জি, এরপর আর কে বলতে পারবে? জি, সালমান ভাই বলুন। তসবি পড়া। তসবিহ পড়া। আবু বকর ভাই কি হবে? তসবি। তসবিহ। তসবিহ পাঠ করা, তসবিহ একই কথা, প্রায় একই রকম। তো আমাদের সালমান ভাইয়ের উত্তরও সঠিক হিসাবে মেনে নেওয়া হলো। জি, এবার সালমান ভাইয়ের পালা। সালমান ভাই যে ইশারা দিবে বাকি ছোট বন্ধুরা তা বুঝতে পারে কিনা। জি, সালমান ভাই আপনার কাছে যে কাগজ আছে আপনি তা ইশারায় আমাদেরকে বুঝিয়ে দিন। জি, ভালো মতো দেখবেন। আপনারা কেউ বুঝতে পেরেছেন? দেখুন আমাদের সালমান ভাই ইশারা করে দেখাচ্ছে। জি, আবার ইশারা করে দেখান। জি, আবু বকর ভাই হাত তুলছে, আপনি পারবেন? জি, মাইক নিন। গাছ। গাছ। জি, সালমান ভাইয়ের কাছে শুনবো উত্তর সঠিক আছে হয়েছে কিনা। জি না। হয়নি, আর কে বলবে? জি, আবু বকর ভাই বলুন। চেয়ারে বসা। চেয়ারে বসা। জি, সালমান ভাই আপনি বলুন যে ওনার উত্তর কি সঠিক বা প্রায় কাছাকাছি আছে কিনা। প্রায় কাছাকাছি। প্রায় কাছাকাছি। উত্তর কি ছিল? চেয়ার। চেয়ার। তো চেয়ারে বসা, চেয়ার প্রায় একই রকম হয়ে যাচ্ছে, কিছুটা কাছাকাছি। তো আমাদের আবু বকর ভাইয়ের ইশারার উত্তর আমরা সঠিক হিসাবে মেনে নিলাম। এবার আমাদের আরাফাত ভাই ইশারা করে দেখাবে, বাকিরা উত্তর খোঁজার চেষ্টা করবে। জি, ক্যামেরার দিকে তাকিয়ে তারপর দেখান।
জি, কে বলতে পারবে? জি, আপনি বলুন। হাতের লেখা। হাতের লেখা। জি, আরাফাত ভাই, উত্তর কি ঠিক আছে ওনার? হ্যাঁ বা না? কাছাকাছি। উত্তর কাছাকাছি। আমার তো মনে হয় না কাছাকাছি। আবু বকর ভাই না, সালমান ভাই থেকে শুনি। সালমান ভাই বলুন দেখি, আপনি কি বুঝতে পেরেছেন? লেখা। লেখা। জি, আবু বকর ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? লেখা। লেখা। তো আরাফাত ভাই, উত্তর কি ছিল? আপনি কাগজে কি লেখা ছিল আপনি এটি বলে দিন। কলম। কলম আর লেখা দুটি ভিন্ন বিষয়। কলম আমাদের লেখারই ছিল। কলম দিয়ে লেখা যদি বলা হতো তারপর আমরা কাছাকাছি মেনে নিতাম। যাক, আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে কিন্তু হয়নি, তো অনেকটাই কাছাকাছি গিয়েছে। এটা একটা বিনোদনের মতো, ইশারার মাধ্যমে বোঝানো। অনেকের আছে ইশারা শক্তি খুবই সুন্দর, খুবই মানে প্রখর, ভালো। কেউ যদি ইশারায় করে, মানে মোবাইল দাও, তারপর হলো আমি খাবো না, এরকম ইশারাগুলো অনেকে বুঝে যায়। তো আমাদের ছোট বন্ধুদের জন্যই দেখালাম যে তারা বুঝে কিনা। আমাদের উপস্থিত ছোট বন্ধুরা তারাও চেষ্টা করলো। এভাবে আমরা ইশারায় কিছু কথাবার্তা বলার চেষ্টা করি। তো দেখবো যখন আমরা ইশারায় কথাবার্তা বলবো তখন আমাদের মুখ দিয়ে কম শব্দ বের হবে। আমির আহলে সুন্নাত এটাই আমাদেরকে শিক্ষা দেন, আমরা প্রতিদিন কিছু না কিছু ইশারায় যেন কথাবার্তা বলার চেষ্টা করি। তবে হ্যাঁ, যে বুঝতে পারে তার সাথে বলা উচিত। একজন বুঝতে পারছেন আর আমি ইশারায় বলছি বলছি বলছি, এমন নয়। যদি আমি ইশারা করলাম না বুঝে, তখন আমরা মুখে বলে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে অ্যাড করব। এই সেগমেন্টে দেখব আমাদের ছোট বন্ধুদের স্মরণ শক্তি কতটুকু। আমরা গত পর্ব চেষ্টা করেছি আমাদের ছোট বন্ধুদের থেকে কিছু ফুলের নাম শ্রবণ করার জন্য। আজকে ইনশাআল্লাহ তাআলা কিছু ফলের নাম আমরা শুনবো। আমাদের ডান পাশে এরা টিম এ, বাম পাশে যারা টিম বি আমরা এমনি ধরে নেই। তো ডান পাশের ছোট বন্ধুরা তারাও কিছু ফলের নাম বলবে, পাশাপাশি বাম দিকে যারা আছে তারাও কিছু ফলের নাম বলবে। তো দেখব কারা বেশি ফলের নাম বলতে পারে, আর তাদেরকে কিছু সময় আমরা দিব। ওই সময়ের মধ্যে ফলের নাম তাদেরকে বলতে হবে। তাদেরকে ইনশাআল্লাহ তাআলা আমরা 1 মিনিট করে সময় দেব। 1 মিনিটের মধ্যে যে বেশি ফলের নাম বলতে পারবে সে বিজয়ী হবে এই সেগমেন্টের ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো ছোট বন্ধুরা, 1 মিনিটের মধ্যে দেখব আমাদের কোন টিম বেশি বলতে পারে। প্রথমে আমরা যাব টিম বি এর কাছে। টিম বি এর কাছে গত পর্বে আমরা টিম এ এর কাছে আগে গিয়েছিলাম, আজকে টিম বি এর কাছে যাব। দেখব টিম বি 1 মিনিটে কতটি ফলের নাম বলতে পারে। ঠিক আছে, রেডি আপনারা? যখন আমি বলবো শুরু, তখন আপনারা বলা শুরু করবেন আর আপনারা গণনা শুরু করবেন। ঠিক আছে? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আঙ্গুর, ড্রাগন ফল, নাশপাতি, আমরা, 9, জলপাই, বড়ই, আপেল, মালটা, মালটা। আপনি পরামর্শ করে নিতে পারবেন। 25 সেকেন্ড আছে। পেয়ারা, পেয়ারা, লেচু, স্ট্রবেরি, আনারস। আনারস। হ্যাঁ, 16টি। জি, সময় শেষ। 1 মিনিট হয়ে গিয়েছে। জি, টিম বি 1 মিনিটে মোট 16টি ফলের নাম বলেছে। তারা অনেকটাই চেষ্টা করেছে। যাব টিম এর কাছে। জি, শুরু। কাঁঠাল, আম, লেচু, কলা, জাম, স্ট্রবেরি, আম বলেছেন। বড়ই, পেয়ারা, আনারস, আঙ্গুর, তরমুজ, জয়ফুল। 12টি হয়েছে। 25 সেকেন্ড হয়ে গিয়েছে। 12টি হয়েছে। আপনি পরামর্শ করে নিতে পারেন। নাশপাতি। জি, তারপর আমরা। 14টি হয়েছে। স্ট্রবেরি। আর 10 সেকেন্ড আছে। 2টি বলতে হবে। স্ট্রবেরি। 5 সেকেন্ড বাকি আছে। 2টি বলতে হবে। তরমুজ বলেছেন। শেষ, সময় শেষ।
আপনাদের সময় শেষ। আপনারাও 1 মিনিটের মধ্যে 16টি বলেছেন। উভয় টিম খুবই চেষ্টা করেছে, চেষ্টা করতে করতে এসে বি টিম তারা প্রথমে বলেছিল 16টি ফলের নাম। টিম এ পরবর্তীতে তারাও বলেছে 16টি ফলের নাম। আরেকটি ফলের নাম যদি বলতে পারতো বলেছিল, কিন্তু 1 মিনিট ওভার হয়ে যাওয়ার পরে, তো 1 মিনিটের মধ্যে মধ্যে যদি বলতে পারতো তাহলে তারা বিজয় হয়ে যেত। আজকে আমাদের এই সেগমেন্টে ড্র হয়েছে, কেউ জিততে পারেনি, উভয়ে সমান সমান। তো আসলে ছোট্ট বন্ধুরা, বিনোদন এটাই, প্রতিযোগিতা এটাই, কেউ জিতবে কেউ হারবে, অনেক সময় প্রতিযোগিতা টাই হয়ে যায়, যেমনটি আজকে আমাদের হয়ে গেল। তো ইনশাআল্লাহ তাআলা আমরাও ঈদের সময়কে গুনাহের মধ্যে বা খারাপ কাজের মধ্যে না করে, এমন কাজ যেটার মধ্যে কোনো উপকারিতা নেই, এমন কাজ না করে বরঞ্চ আমরা কিছু শেখার চেষ্টা করি, কিছু বোঝার চেষ্টা করি, ইলমে দিন শিখি। ইনশাআল্লাহ তাআলা দেখবেন অনেক কিছু জানা যাবে, অনেক কিছু বুঝতে পারবো। আপনারাও যারা আত্মীয় স্বজনের বাসায় যান, গিয়ে এরকম একটা প্রতিযোগিতার মতো একটি আমেজ তৈরি করতে পারেন, ঈদের মধ্যে দেখা যায় সব আত্মীয় স্বজন একত্রিত হয়, একত্রিত হয়ে আপনার এমন কিছু খেলার আয়োজন করুন, বিনোদনের আয়োজন করুন, যার দ্বারা কিছু ইলমে দিন শেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, অনেকটা সময় যাবত আপনাদের সাথে ছিলাম, অনেকটা সময় আপনাদের সাথে অতিবাহিত করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে, অর্থাৎ ঈদের 3য় দিনের 3য় পর্বে আপনাদের নিকট আবারও উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আর কালকে আরও কিছু বিষয় আমরা শিখব, জানব, কিছু আমরা বিনোদনও করব ইনশাআল্লাহ তাআলা, আর অনেক কিছু শেখার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির